স্যামসাং A04 ডিসপ্লে চেঞ্জ করব এখন। দেখতে থাকুন শেষ পর্যন্ত অরিজিনাল ডিসপ্লেগুলা কীরকম হয়। এই যে দেখেন, আমি এটা মার্কেটে যে ডিসপ্লেগুলো পাওয়া যায় ইউকে অরিজিনাল, এটা আমি অরিজিনাল ডিসপ্লেটি লাগাবো। ইউকে লাইক সেম অরিজিনালি কোম্পানির যে ডিসপ্লেগুলো আসে সেম এরকম ডিসপ্লেই, কোনো ধরনের পার্থক্য থাকে না। তো এই যে দেখেন ডিসপ্লেটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কাস্টমারের। তো এটার আমি এখন ডিসপ্লেটি চেঞ্জ করে নেব উইদাউট ফ্রেম। যে নর্মাল ডিসপ্লেগুলো আসে ওইগুলোই আমি চেঞ্জ করব। এই যে দেখেন খুলে নিয়েছি পুরাতনটা। এবার আমি ফ্রেমটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, অনেকগুলো আঠা দেওয়া আছে। তো একটা কথা বলতে কি, এইগুলা যদি ভালোভাবে পরিষ্কার না হয়, ভালোভাবে পরিষ্কার না করা হয়, তাহলে ফিটিংটা অ্যাকুরেট থাকে না। আর ফিটিংটা যদি অ্যাকুরেট না হয় তখন আপনার ডিসপ্লেটা টাচে ঝামেলা করে বা খুব তাড়াতাড়ি ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো সেজন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়াই উচিত। যে দেখেন আমি মোটরের সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে আমার প্রায়। এবার আমি নতুন ডিসপ্লেটি চেক করে দেখব টাচ অ্যাকুরেট কাজ করে কিনা, কালার অ্যাকুরেট আছে কিনা। যদি ওগুলো চেক করা লাগে না, অন করে নিচ্ছি। চার্জ নাই সম্ভবত। তো এই যে দেখেন চার্জে লাগিয়ে নিচ্ছি, লোগো আসছে, দরকার নাই থাক চেক করার। আমি ফিটিং করে নিচ্ছি। তো এগুলো চেক করতে হয় না, যদিও এগুলো কয়েকটা দাফে চেক করেই আসে। তো আমি এটাতে আটা লাগিয়ে নিচ্ছি চারপাশে ভালো করে। তো মিডলে একটু দিয়ে দিচ্ছি, যেহেতু এই দেশের ওয়েদারের সমস্যা, গরম অতিরিক্ত, সেজন্য এই আটাগুলো খুলে যায় খুব তাড়াতাড়ি, সেজন্য মিডল পার্টও একটু দিয়ে দিলাম। এই যে দেখেন আমি বসিয়ে নিয়েছি সুন্দর করে। বসিয়ে এবার মাদারবোর্ডটা বসিয়ে কানেক্টরগুলো লাগিয়ে নেব। এই যে নেটওয়ার্ক অ্যান্টিনার কেবল, এই কেবলটা খুব সাবধানে লাগাবেন। যদি ডিসকানেক্ট হয়ে থাকে তাহলে নেটওয়ার্ক কাজ করবে না। যে দেখেন হিয়ার ইজ রিঙ্গার বক্সের যে কাভারটা আছে লাগিয়ে নিলাম। এবার মাদারবোর্ডের কাভারটা লাগিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নেব। অনেকগুলো স্ক্রু দেওয়া আছে। এই ফোনগুলা এমনিতে ডিসপ্লেগুলো কোনো ঝামেলা হয় না, আর এই ডিসপ্লেগুলা অনেক ভালো মানের হয়ে থাকে। আর দ্বিতীয়ত এই ফোনগুলোর সমস্যা হওয়ার কথা না, দামিও কম, টিএফটি ডিসপ্লে, রাফ ইউজের জন্য যথেষ্ট ভালো। তো সব কিছু মিলাই এই ফোনগুলো কম দামের মধ্যে অসাধারণ। তো সেজন্য চাইলে যারা রাফ ইউজ করেন এই ফোনগুলো নিতে পারেন, অনেক ভালো মানের। যে আমার স্ক্রু লাগানো হয়ে গেছে। দেন এবার আমি বডিটা লাগিয়ে নেব। দেখেন বডির মধ্যে কত ময়লা। সিমটেটাও লাগিয়ে নিলাম। হয়ে গেল আমার স্যামসাং A04 ডিসপ্লে চেঞ্জ করা। চার্জ নাই।